আজ আমরা যে মোবাইলটা ব্যবহার করছি, যে ইন্টারনেট ওয়াইফাই চালাই, তার পিছনে রয়েছে একজন বাঙালি বিজ্ঞানীর কৃতিত্ব। অথচ তাদের নাম বইয়ের পাতায় নেই। সেই জায়গা দখল করে নিয়েছে বিদেশিরা। বিদেশিরা আমাদের দেশ থেকে শুধু যে ধনসম্পত্তি লুট করে নিয়ে গেছে এমন নয়, আমাদের দেশের মহান বিজ্ঞানীদের আবিষ্কারকেও চুরি করেছে তারা। আজ জানবো এমনই 5জন বাঙালি বিজ্ঞানীর গল্প, যাদের মেধা বিশ্বকে বদলে দিয়েছে, কিন্তু কৃতিত্ব গেছে অন্যদের নামে। সাল 1895 কলকাতার টাউন হলে একজন বাঙালি প্রফেসর প্রমাণ করলেন তার ছাড়া বার্তা পাঠানো যায়। হ্যাঁ, ওয়্যারলেস কমিউনিকেশন। তিনি এক ঘর থেকে দেওয়াল ভেদ করে মাইক্রোওয়েভ সংকেত পাঠিয়ে বেল বাজানো এবং বারুদের বিস্ফোরণ ঘটিয়ে দেখান। কিন্তু তিনি এই আবিষ্কারের পেটেন্ট নেননি, কারণ তিনি বিশ্বাস করতেন বিজ্ঞান মানবতার জন্য, ব্যবসার জন্য নয়। আর সেই সুযোগে মার্কনি পেটেন্ট নিয়ে নিল, নোবেল পেল, বিশ্ব তাকে আবিষ্কারক বলে চিনল। আর জগদীশচন্দ্র বসু হারিয়ে গেলেন ইতিহাসের ছেঁড়া পাতার মতো। তবে দীর্ঘ সময় পর ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স জগদীশচন্দ্র বসুকে বেতার বিজ্ঞানের জনক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং তার সম্মানে IEEE জগদীশচন্দ্র বোস মেডেল ইন ওয়্যারলেস কমিউনিকেশনস প্রবর্তন করেছে। এই নামটা শুনেছেন তো? বোসন, হিগস বোসন, গড পার্টিকেল। এই বোসন শব্দটি কোথা থেকে এসেছে জানেন? একজন বাঙালি বিজ্ঞানীর নাম থেকে, সত্যেন্দ্রনাথ বসু। তিনি এমন এক গণিত সূত্র বানালেন যা কোয়ান্টাম ফিজিক্স পাল্টে দিল। 1924 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি কোয়ান্টাম মেকানিক্সের ওপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পেপার লিখেছিলেন। কিন্তু তখন পশ্চিমার দেশগুলো পরাধীন ভারতের বিজ্ঞানীদেরকে তুচ্ছ করে দেখত, তাই ব্রিটিশ জার্নালগুলো সেই পেপার ছাপতে অস্বীকার করে। তিনি সেটি সরাসরি আলবার্ট আইনস্টাইনকে পাঠান। আইনস্টাইন এর গুরুত্ব বুঝে নিজে জার্মান ভাষায় অনুবাদ করেন। তারপর প্রকাশ হলো বোস আইনস্টাইন স্ট্যাটিস্টিক্স। কিন্তু নোবেল কখনোই পেলেন না। এই গবেষণার উপর ভিত্তি করেই পরবর্তীকালে বহু বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন, যেমন হিগস বোসন কণার আবিষ্কার। কিন্তু পদার্থবিজ্ঞানের এই স্তম্ভটি আবিষ্কারের জন্য সত্যেন্দ্রনাথ বসুকে কখনো নোবেল দেওয়া হয়নি। আজও তার নামে কণা আছে, কিন্তু কৃতিত্বের আলোটা অন্যদের ওপর বেশি। ব্রিটিশ ভারত সহ এশিয়ার দেশগুলোতে কালাজ্বরে লক্ষ লক্ষ মানুষ মরছে। ইংরেজ ডাক্তাররা সব ব্যর্থ। তখন এক বাঙালি ডাক্তার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী নিজের টাকায় ল্যাব বানিয়ে আবিষ্কার করলেন ইউরিয়া স্টিবামিন। ব্রিটিশ সরকার সেই ওষুধ নিয়ে ব্যবসা করলো, কিন্তু তাকে বিশ্বমঞ্চে তুলে ধরলো না। তার এই জীবনদায়ী আবিষ্কার লাখ লাখ মানুষের প্রাণ বাঁচিয়েছিল। 1929 সালে তিনি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হলেও পশ্চিমা লবিং এবং রাজনীতির কারণে শেষ পর্যন্ত তিনি তা পাননি। সে সময় অনেক বিদেশি ওষুধ কোম্পানি তার ফর্মুলাকে নিজের নামে চালানোর চেষ্টাও করেছিল। আজ আমরা জানি সূর্য তারার তাপমাত্রা কিভাবে মাপা হয়, কিন্তু এই সূত্র কার তৈরি জানেন? মেঘনাদ সাহা। তিনি তৈরি করেন সাহা আয়োনাইজেশন ইকুয়েশন। একজন দরিদ্র গ্রামের ছেলে যে রাস্তার আলোতে পড়াশোনা করত, সে বদলে দিল মহাকাশ বিজ্ঞান। কিন্তু পশ্চিমা দুনিয়ায় তার আবিষ্কার ব্যবহার হলো, কৃতিত্ব পেল অন্যরা। 1920 সালে যখন তিনি এই গবেষণাপত্রটি লন্ডনের বিখ্যাত পত্রিকা ফিলোসফিক্যাল ম্যাগাজিনে পাঠান, তখন সেটি ছাপাতে অনেক দেরি করা হয়েছিল। আর ভারতীয় একজন বিজ্ঞানীর তত্ত্বকে পশ্চিমা বিশ্বের বড় বিজ্ঞানীরা শুরুতে খুব একটা গুরুত্ব দিতে চাননি। মেঘনাদ সাহা যখন তার তত্ত্বটি নিয়ে কাজ করছিলেন, তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী অ্যালফ্রেড ফাউলার এবং পরবর্তীতে এডওয়ার্ড আর্থার মেলেন এই তত্ত্বের গুরুত্ব বুঝতে পারেন। তারা সাহার সমীকরণ ব্যবহার করে নক্ষত্রের বর্ণালী ব্যাখ্যা করতে শুরু করেন। মেঘনাদ সাহাকে 7 বার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হলেও শেষ অবধি তিনি তা পাননি। অথচ পরবর্তীতে তারই সমীকরণ ব্যবহার করে অন্য অনেক বিজ্ঞানী নোবেল পেয়েছিলেন। ব্রিটিশ ভারতে কলেরা একসময় মহামারীর রূপ নিয়েছিল। কলেরার জীবাণু মানুষের শরীরে কিভাবে কাজ করে তা প্রথম আবিষ্কার করেছিলেন শম্ভুনাথ দে। তার এই গবেষণা ডায়রিয়া ও কলেরার আধুনিক চিকিৎসার ভিত্তি করে দেয়। 1959 সালে তিনি প্রমাণ করেন যে কলেরা রোগটি কোনো সাধারণ সংক্রমণ নয়, বরং ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত এক ধরনের বিষ বা এক্সোটক্সিনের কারণে হয়। তিনি দেখান যে এই টক্সিন ক্ষুদ্রান্ত্রের কোষগুলোর উপর কাজ করে শরীরের জল ও লবণ বের করে দেয়, যার ফলে তীব্র ডায়রিয়া ও ডিহাইড্রেশন দেখা দেয়। তার এই যুগান্তকারী আবিষ্কারই পরবর্তীকালে ওরাল রিহাইড্রেশন সল্ট বা ORS তৈরির পথ প্রশস্ত করে, যা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের প্রাণ বাঁচিয়েছে। নোবেলজয়ী বিজ্ঞানী জোশুয়া লেডারবার্গ স্বীকার করেছিলেন যে শম্ভুনাথ দের কাজ নোবেল পাওয়ার যোগ্য ছিল,
কিন্তু বিশ্বজুড়ে তার এই আবিষ্কারের চেয়ে পশ্চিমা বিজ্ঞানীদের গবেষণাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছিল, ফলে তিনি প্রাপ্য প্রচার পাননি। ভাবুন তো, যদি তারা আমেরিকা বা ইউরোপের কোনো দেশে জন্মাতেন, আজ তাদের নাম বইয়ের প্রথম পাতায় থাকতো। কিন্তু আমরা নিজেদের নায়কদের ভুলে গেছি, বিদেশিরা কৃতিত্ব নিয়েছে আর আমরা ইতিহাসই জানি না। এমন আরো অজানা বাঙালির গল্প জানতে চাইলে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন, কারণ ইতিহাস শুধু পড়ার জিনিস নয়, আমাদের দেশের ভুলে যাওয়া নায়কদের ইতিহাসই আমাদের শক্তি, আমাদের সাহস। আমি আপনাদের জন্য নিয়ে আসব আরো হারিয়ে যাওয়া বাঙালির গল্প।